মেসেঞ্জারের নতুন একটি আপডেট এন্ড টু এন্ড এনক্রিপশন, এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তুলপাড় শুরু করে দিয়েছে। অনেকেই বলছেন যে এই এন্ড টু এন্ড কিভাবে বন্ধ করব, এই বিষয়ে যদি একটি ভিডিও পেতাম। তো ফাইনালি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই এন্ড টু এন্ড এনক্রিপশন কিভাবে আপনি বন্ধ করবেন, এবং ভিডিওর লাস্টের দিকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই এন্ড টু এন্ড আমাদের জন্য কি ভালো না আমাদের জন্য খারাপ। এই বিষয়টি কিন্তু আপনি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সো ভিডিওটি কন্টিনিউ দেখে যান। প্রথমে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার বন্ধুর কাছে একটি ফোন রয়েছে এবং আপনার কাছে একটি ফোন রয়েছে। আপনার বন্ধুকে আপনি প্রথমে একটি এসএমএস করলেন, সে রিড করলো। পরে একটি ফটো পাঠালেন, সে রিড করলো। পরে একটি ভয়েস পাঠালেন, সে রিড করলো। দেখুন এই যে এসএমএস গুলো আপনি তার সাথে করলেন, এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু ফেসবুক আগে দেখতে পেত। বাট এখন এই এন্ড টু এন্ড এনক্রিপশন অন হওয়ার কারণে এটা কিন্তু সম্পূর্ণটাই ফেসবুক আর দেখতে পাচ্ছে না। ওকে, এবং দ্বিতীয় যে কথাটি রয়েছে সেটা হচ্ছে এই এন্ড টু এন্ড আমাদের জন্য ভালো না খারাপ। দেখুন এই এক্সট্রা সিকিউরিটিটা কিন্তু আগে কিন্তু ছিল না। ওকে, আগে কিন্তু এটা কিন্তু ছিল না, বাট এখন কিন্তু নতুন আপডেটের কারণে এটা কিন্তু ফেসবুক নিজে অ্যাড করে দিয়েছে। ওকে, আগে কিন্তু এটা মানে ফেসবুক যখন লগ ইন করা হতো তখন কিন্তু আগে এটা ছিল ফেসবুক লগ ইনের ভিতরে, বাট এখন কিন্তু সরাসরি মেসেঞ্জারে দিয়ে দিয়েছে আপনার মেসেজগুলো এক্সট্রা সিকিউরিটি বাড়ানোর জন্য। অনেকে তো বলতে পারেন যে এটা তাহলে আমরা আগে কেন দেখতে পাইনি। দেখুন এটা আগে ছিল, এটা আগে জানতো যারা টেকনিক্যাল পারসন ছিল। বাট যারা টেকনিক্যাল পারসন ছিল না অথবা টেকনিক্যাল সম্পর্কে যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু এটা জানতো না, তারা কিন্তু অনেক সিকিউরিটি জানতো না। বাট এখন কিন্তু এই আপডেটের কারণে কিন্তু সবাই জানতে পারতেছে এই এন্ড টু এন্ড ইনস্ক্রিপশন এই সম্পর্কে। ঠিক আছে, সো লাস্ট টাইম আপনাদেরকে বলছি এই এন্ড টু এন্ড কিভাবে আপনি অফ করবেন। এটা কি আসলে অফ করা যায় নাকি অফ করা যায় না, এবং এই এন্ড টু এন্ড ইনস্ক্রিপশন এই অপশনটি অফ করলে আপনার ফেসবুকের অথবা আপনার মেসেঞ্জারে যে এসএমএস গুলো রয়েছে সেগুলো কি পুনরায় আবার ফিরে আসবে না সব ডিলিট হয়ে যাবে। দেখুন আপনার ফেসবুকে যত সময় আপনি এই এন্ড টু এন্ড ইনস্ক্রিপশন এই অপশনটি অন করবেন না, আপনি যদি চান যে আপনি এক ফোন থেকে অন্য ফোনে শিফট হবেন বা অন্য ফোনে আপনি আপনার আইডিটি লগ ইন করবেন, তখন আপনি কিন্তু অন্য ফোনে লগ ইন করলে কিন্তু আপনার এসএমএস গুলো কিন্তু তিনি কিন্তু রিকভার করে ফেলবে এবং সে ফোনে কিন্তু রিকভার হয়ে যাবে। আপনার পুরনো যে এসএমএস গুলো ছিল সেগুলো কিন্তু ওই ফোনে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। বাট আপনার এই এন্ড টু এন্ড অপশন যদি আপনার আইডিটা যদি আপনি চালু করে দেন, তাহলে কিন্তু আপনি যদি অন্য আইডিতে যদি এই অ্যাকাউন্টে যদি অ্যাড করেন অথবা লগ ইন করেন, সেক্ষেত্রে কিন্তু যত সময় এই পাসওয়ার্ডটি এই এন্ড টু এন্ড এর পাসওয়ার্ডটা আপনি না দেবেন তত সময় কিন্তু সে আপনার পুরনো মেসেজগুলো কিন্তু দেখতে পারবে না। এবং বলা তো যায় না যে আপনার অ্যাকাউন্টে যদি যদিও বা হ্যাক হয়ে যায়, সে কিন্তু এই পাসওয়ার্ড না দিয়ে কিন্তু আপনার পুরো মেসেজগুলো কিন্তু সে দেখতে পারবে। এজন্য আপনি যদি এই ইনটু ইন ইনস্ক্রিপশন যদি এটা যদি অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার পুরনো এসএমএস গুলো কিন্তু আপনি যত সময় পাসওয়ার্ড না দেবেন তত সময় কিন্তু দেখতে পারবে না কেউ, এমনকি ফেসবুক নিজেও দেখতে পারবে না। এবং এটা কি আদতে অন করা যায় নাকি অন করা যায় না, চলুন আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পরে আপনি সার্চ করবেন মেসেঞ্জারটি আপনি সার্চ করার পরে দেখবেন আপনার মেসেঞ্জারটি আপডেট করা আছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপডেট করে দিবেন। আপডেট করার পরে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পরে আপনার যে কনট্যাক্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আপনি থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এর আইকন, এই সেটিংস আইকনে আপনি ক্লিক করে দিবেন। সেটিংস এর আইকনে আপনি ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি দেখতে পারবেন যে প্রাইভেসি এন্ড সেফটি। ওকে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন এন্ড টু এন্ড এনক্রিপশন চ্যাট। ওকে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি মেসেজ স্টোরেজ, ওকে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পাচ্ছেন টার্ন অফ সিকিউর স্টোরেজ, অথবা নিচে দেখতে পাচ্ছেন ডিলিট এন্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ। এই দুইটা কোনো মতে আপনি ক্লিক করবেন না। ওকে, মূলত আপনি এই দুইটা থেকে যদি যে কোনো একটি ক্লিক করে ফেলেন ভুলে, সেক্ষেত্রে কিন্তু আপনার মেসেঞ্জারে যতটা কন্ট্যাক্ট রয়েছে, যতটা আপনার ফ্রেন্ড রয়েছে, আপনি যাদের সাথে চ্যাট করছেন সেই চ্যাটগুলো কিন্তু সবকিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি ইউটিউবে যে ভিডিওগুলো দেখছেন সেগুলো কিন্তু মানে এরকম ধরনের কিন্তু ভিডিও। ওকে, আপনি এখানে যদি মনের ভুলেও যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কন্ট্যাক্টে যে এসএমএস গুলো রয়েছে, আপনি যাদের সাথে এসএমএস করেছেন, পুরনো যে এসএমএস গুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। সো ফাইনালি আপনারা দেখতে পেলেন এই এন্ড টু এন্ড এনক্রিপশন আসলে কি বন্ধ করা যায় নাকি বন্ধ করা যায় না। এই বিষয়ে কিন্তু আপনি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও পেয়ে যাবেন, এবং তারা কিন্তু এই রেড মার্কের যে সেটিংসটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়েছি, এই সেটিংসটা মানে ডিলিট করে দেয় অথবা এই সেটিংসটা অফ করতে বলে। তখন কিন্তু আপনার মেসেঞ্জার থেকে আপনার পুরনো যে এসএমএস গুলো ছিল সেগুলো কিন্তু সবকিছু কিন্তু ডিলিট হয়ে যায়। ঠিক আছে, সো আপনি এই ভুলটি কখনো করবেন না। যেভাবে অন আছে এভাবে অন থাক, এবং আপনার যদি এই এন্ড টু এন্ড ইনস্ক্রিপশনটি যদি
অন না করা থাকে তাহলে অবশ্যই এক্সট্রা ফিচারের জন্য, এক্সট্রা প্রাইভেসির জন্য অবশ্যই অন করে রাখুন। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং অনেক কষ্ট করে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও মেক করি এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। সেজন্য কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। দেখুন সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। সো আজকের মতো এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।